নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ শেখ হাসিনার। রাষ্ট্রপতি ভবনে বন্ধুত্বপূর্ণ বৈঠক। তারিককে বাদ দিয়ে কেন শুধু বেনজির আজিজের দুর্নীতির প্রশ্ন, ক্ষোভ ওবায়দুল কাদেরের। ভারতের মতো প্রতিনিধিত্বমূলক নির্বাচন প্রত্যাশা মির্জা ফখরুলের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের পর ভারত ও বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে রাষ্ট্রপতি ভবনে অত্যন্ত উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে বৈঠক হয়। বৈঠকের পর ব্রিফিংয়ে ডক্টর হাসান মাহমুদ বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তার ভারতীয় সমকক্ষকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরও দৃঢ় করার ইচ্ছা প্রকাশ করেছেন। দুই নেতা আশা প্রকাশ করেছেন, বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনগুলোতে আরও গভীর হবে। তিনি বলেন, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। পরে দুই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত ভোজসভায় যোগ দেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহ। নয়াদিল্লির আইটিসি হোটেলে তাদের এই সাক্ষাৎ হয়। তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বললে তা গণমাধ্যমে না আসায় সাংবাদিকদের উপর ক্ষোভ প্রকাশ করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর ইস্যুতে ব্রিফিংয়ে শুধু বেনজির ও আজিজের দুর্নীতির কথাগুলি প্রাধান্য পায়। দুপুরে দলের হীরক জয়ন্তী উপলক্ষে ধানমন্ডিতে সভা শেষে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এই মন্তব্য করেন। বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ। সেখানে কে প্রতিপক্ষ তা বিবেচ্য নয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, দলের হীরক জয়ন্তী সারা দেশে উদযাপিত হবে। 23 জুন বঙ্গবন্ধু ভবনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি, হাতির ঝিলে নৌকা বাইচ, সাইকেলের র্যালির মতো অনুষ্ঠান। তিনি জানান, প্রধানমন্ত্রীর ভারত সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে। দেশে ফিরে এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন সরকার প্রধান শেখ হাসিনা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, দেশকে নতজানু ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় সরকার। উন্নয়নের নামে দুর্নীতি, লুটপাট করছে ক্ষমতাসীনরা। ভারত যেভাবে জনগণ প্রতিনিধি নির্বাচন করতে পারে, বাংলাদেশে তেমনটাই চায় বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা করে জাতীয়তাবাদী কৃষক দল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে, আওয়ামী লীগ স্বাধীনতার সংগ্রাম করেছিল, তারা এখন আর নেই। এখন আওয়ামী লীগ আজিজ আর বেনজিরের। বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ভৌগোলিকভাবেও চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। তিনি অভিযোগ করেন, নতজানু সরকার ভারতের বিরুদ্ধে কোনো কথা বলে না। নিজেদের পায়ে দাঁড়ানোর সক্ষমতা নেই বলেই সীমান্ত হত্যা, পানি সমস্যার সমাধান করতে পারছে না ক্ষমতাসীনরা। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের জাতীয় পরিচয়পত্র এনআইডি জালিয়াতির ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন, জানিয়েছে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এদিকে দ্বৈত নাগরিকত্ব থাকলেও বাংলাদেশের নাগরিক প্রমাণ করতে পারলে তিনি জাতীয় পরিচয়পত্র পাবেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সোমবার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এনআইডি সংশোধনের আবেদনসমূহ ক্যাটাগরিকরণ ও দ্রুত নিষ্পত্তি বিষয়ক কর্মশালায় এমন মন্তব্য করেন সিসি। তিনি বলেন, মন্ত্রণালয় থেকে দ্বৈত নাগরিকত্বের সনদ আনা অর্থহীন। জাতীয় পরিচয়পত্র অনেক গুরুত্বপূর্ণ, এটি নিয়ে এখনও জালিয়াতি হচ্ছে। এতে কমিশন প্রশ্নবিদ্ধ হচ্ছে। যাতে এমন ঘটনা না ঘটে সেদিকে নজর রাখার নির্দেশনা দেন কাজী হাবিবুল আওয়াল। তিনি আরও জানান, জাতীয় পরিচয়পত্র এখনও 100% চূড়ান্ত পর্যায়ে আসেনি। এর অন্যতম কারণ, যারা আবেদন করেন তারা সঠিক তথ্য দেয় না, বা যারা তথ্য নেন তারাও সঠিকভাবে তথ্য নিবন্ধন করেন না। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সহ দুদকের তলবে সাম্প্রতিক ঘটনা সম্পর্কে পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তদন্তে যা হয় দেখা যাবে। সোমবার সকালে সিলেটে পুলিশ অফিসার্স মেসের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি বলেন, পুলিশ দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করে যাচ্ছে।
বাহিনীর মনোবল অক্ষুণ্ণ আছে। আইজিপি আরও বলেন, একসময় তথাকথিত সোর্স নির্ভর পুলিশিং হতো, কিন্তু পুলিশিং যে একটা সায়েন্স এটা বর্তমানে প্রতিষ্ঠিত। যে কোনো ঘটনায় পুলিশের বিভিন্ন ইউনিট রহস্য উন্মোচনের প্রতিযোগিতায় নামে। এই বাহিনী আধুনিক রয়েছে। সময় চাহিদার কারণে সিলেটে অফিসার্স মেস করা হয়েছে বলে জানান তিনি। দেশে বিভিন্ন জায়গা থেকে অফিসাররা সাক্ষী দিতে গেলে সেখানে থাকতে পারবেন। আমাদের নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা। প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাষী ও ফাঁকা বুলির বাজেট বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এই বাজেট দুর্নীতিবাজদের বন্ধন আরও জোরালো করবে বলে মনে করেন তিনি। রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। আর দুর্নীতি সহায়ক এই বাজেট বেনজির বলে মন্তব্য করেছেন সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, মাত্র 15% কর দিয়ে কালো টাকা সাদা করার যে সুযোগ দেওয়া হয়েছে তা সংবিধান ও মানবাধিকার পরিপন্থী। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই বাজেট ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা বান্ধব নয়। অর্থনীতিবিদ ও পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ডক্টর এম মাশরুর রিয়াজ বলেন, প্রস্তাবিত বাজেটে প্রান্তিক মানুষের জন্য তেমন কিছু নেই। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ বিভিন্ন সংকটে গভীরতর হলেও তা কমাতে সুস্পষ্ট নির্দেশনা নেই। হুন্ডি এবং অর্থ পাচার কমাতেও যে কোনো নির্দেশনা নেই বলে মনে করেন তারা। দেশের অর্থনীতি যে অবস্থায় দাঁড়িয়েছে, বাজেটের আয় ব্যয় হিসাব মেলানো সম্ভব নয় বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বাজেট ঋণের ফাঁদে পড়তে পারে উল্লেখ করে তিনি বলেন, ব্যাংকিং খাত নিয়ন্ত্রণহীন ও অরক্ষিত অবস্থায় রয়েছে। বাজেট নিয়ে সম্পাদক পরিষদ আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। রাজস্ব সংগ্রহের স্বল্পতা, রপ্তানি ও রেমিটেন্স প্রবাহের স্থবিরতা, পুঁজি পাচার, ব্যাংকিং খাতের বিশৃঙ্খলা, সর্বব্যাপী দুর্নীতি এবং সরকারি ব্যয়ের অনিয়ম, অপচয় ও জবাবদিহিতাহীনতার সংস্কৃতি, বৈদেশিক অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধের ক্রমবর্ধমান দায়, এই পরিস্থিতির সীমাবদ্ধতার মধ্যে প্রস্তাবিত বাজেটকে এক হিসাবে বলা যায় বাস্তবসম্মত। কি ব্যাপার আছে, আবার অন্যভাবে বলা যায় যুব কাষ্ঠে বাঁধা বলির পশুর মতো, যেটা ইংরেজিতে বলে স্যাক্রিফিশিয়াল ল্যাম্ব, হাত পা বাঁধা, যাকে নাড়াচাড়া করার খুব সুযোগ নেই। সেটা হচ্ছে যে ব্যাংকিং খাতের ব্যাপারে সরকারকে সিরিয়াসলি ভাবতে হবে, একটা সমন্বিত একটা প্রচেষ্টা নিতে হবে এবং পলিটিক্যাল কমিটমেন্ট থাকতে হবে। তা না হলে এই খাত কিন্তু আমাদের পিছু টেনে ধরবে। আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে না যদি না আমরা ব্যাংকিং খাত থেকে আমরা ব্যক্তি খাতকে এবং সরকারি খাতকে, উভয় খাতকে সাপোর্ট দিতে পারি। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।